জনের মতো, কিন্তু এই সংখ্যাটা আমাদের অনেক বেশি বাড়াতে হবে। 19 পর্যন্ত একরকম, 20 থেকে আমাদের চিন্তা চেতনা আরেক রকম, নতুন পালক যুক্ত হয়েছে, যেটা আমরা 10 বছরে টেকনোলজিতে আপনাদের ওইভাবে ইনভলভমেন্ট করতে পারি নাই, যেটা করোনার 2 বছর আমাদের যেভাবে করেছে। সুতরাং এই যে ইন্টারভেনশন টেকনোলজি, এটাকে সাথে নিয়ে আগাতে হবে আমাদের। ইভেন 19 পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের যে শিখন শেখানো কার্যক্রম, লার্নিং প্ল্যান, এটা ছিল একরকম, তখন সব সাবজেক্টে সে সমান সমান সময় ব্যয় করতো। কিন্তু 20 থেকে এসে দেখতেছে একজন শিক্ষার্থী তার মতো করে সে শিখে, সে চিন্তা করে আমি গণিতে এত সময় দিব, বাংলায় এত সময় দিব, আমি এটা এইভাবে শিখবো, এটা ওইভাবে শিখবো, এরকম কিছু জিনিস আমরা দেখেছি। ইভেন হোম লার্নিংয়ের একটা কালচার আমাদের দেশে তৈরি হয়েছে। অসংখ্য শিক্ষক ওই সময়টাতে ক্লাস নিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে, রেডিওতে নিয়েছেন না আপনারা ক্লাস? অনেকেই নিয়েছেন। এবং অনলাইন স্কুল, এই অনলাইন স্কুলই কিন্তু আজকের এখানে যুক্ত হওয়ার পিছনে অন্যতম কারণ। এই অনলাইন স্কুলের মাধ্যমে আমরা সারা দেশে ছড়িয়ে দিয়েছি আমাদের ক্লাস। অনেক প্রশ্ন আছে যে কতজন শিক্ষার্থী এটা দেখেছি, কিন্তু এটা ছাড়া ওই সময় আমাদের আর কোনো সম্বল ছিল না, এটি ছিল একমাত্র অবলম্বন, সেটিও মনে রাখতে হবে আমাদের। তো এরকম অনেক কালচারই আমাদের মধ্যে যেগুলো এসেছে সেগুলোকে আমরা ধরে রাখতে চাই। দেখেন, এটা একটা ওয়ার্ল্ড স্টাডি, পৃথিবীতে এই স্টাডিটা হয়েছে যে অতীতে ফেস টু ফেসের অংশটা ছিল বড়, মানে এই যে ক্লাসে এসে পড়ানো, ওই অংশটা ছিল সবচেয়ে বড়। আমরা প্রেজেন্টে যেটা দেখলাম 50-50, বলতেছে আমার অনলাইনও থাকবে, ফেস টু ফেসও থাকবে। ফিউচারে যেটা বলতেছে যে ফেস টু ফেসের অংশটা অনেক ছোট হয়ে আসবে, অনলাইন অ্যাক্টিভিটিস এবং এনি টাইম এনি প্লেস, ওটা বেড়ে যাবে বেশি। শিক্ষার্থী এটা বলতে পারে যে আমি বাসায় আছি, বাসায় থেকে আমি শিক্ষকের ক্লাস শুনতে চাই, শিক্ষক স্কুলে কি ক্লাস দিচ্ছে সেটা আমি বাসায় থেকে পার্টিসিপেট করতে চাই। কি বলতে পারে না? এটা সামনে আসছে সেই দিন। তাহলে শিক্ষকের ক্লাসটাকে চেঞ্জ করতে হবে, যাতে করে শিক্ষার্থী যে ফেস টু ফেস সামনে আছে সেও ক্লাসে পার্টিসিপেট করবে, যে বাসায় আছে সেও ক্লাসে পার্টিসিপেট করবে। এইসব চিন্তা থেকে আসলে আমরা ভেবেছি যে আমাদের তাহলে টিচিং লার্নিংটাকে ব্লেন্ডেড ওয়েতে নিতে হবে। এরকম আমাদের অনেক নিবেদিত প্রাণ শিক্ষক যারা ওই কোভিডের সময় অনেকেই আমরা নিজেকে বাঁচানোর জন্য ঘর বন্দি ছিলাম, অন্য অনেক জায়গাতে দেখেছি, কিন্তু শিক্ষকরা সে সময় ছুটে এসেছেন ক্লাস নেওয়ার জন্য। আমার খুব মনে পড়ে যখন আমরা সংসদ টেলিভিশনের জন্য ক্লাস রেকর্ডিং শুরু করি ঢাকায়, অনেক শিক্ষক বলতেছে যে আসবেন না, আবার কোনো শিক্ষক বলছে যে হাজব্যান্ড তাকে অনুমতি দিচ্ছে না আসার জন্য, বাই ফোর্স ফোন করে নিয়ে আসছেন। বলছি যে ভাই আপনি ছাড়েন, এই যে নিচে গাড়ি আছে, দায়িত্ব নিয়ে নিলাম, আবার দায়িত্ব সহকারে বাসায় পৌঁছায় দিব। এইভাবে জোর করে ধরে এনে ক্লাস রেকর্ড করে সেই ক্লাস সংসদ টেলিভিশনে ছাড়া হয়েছে। সব কিছুর পেছনে ছিল আমাদের এই নিবেদিত প্রাণ শিক্ষক। ফলে আমাদের এই যে কালচার, সেগুলোকে আমরা ধরে রাখতে চাই। কোভিড আমাদেরকে শিখিয়েছে, বলেছে যে তুমি যেভাবে চিন্তা করো, তুমি যেভাবে কাজ করো, তোমার এগুলো ঠিক না, তোমার এখানে তুমি ভিন্নভাবে চিন্তা করো, তোমার সেবাটাকে আর একটু অন্যভাবে চিন্তা করো, যেটা মানুষের কল্যাণে যাবে। আমাদেরকে একটা বড় ধরনের শেক নাড়া দিয়েছে কোভিড, বড় ধরনের একটা পরিবর্তন এনে দিয়েছে আমাদের চিন্তার জগতে। সারা বিশ্ব নড়েচড়ে বসেছে এই কোভিডের ধাক্কায়, এক ধাক্কায়। ফলে আগামীতে যে আরও কোন ধরনের ধাক্কা আসবে সেগুলোর জন্য আমাদের তৈরি থাকতে হবে। কিন্তু আপনারা দেখেন ইদানিং কিন্তু কোভিড আবার বাড়তেছে। ইভেন গতকাল একটা নিউজ দেখলাম যে বুয়েট ফেস টু ফেস ক্লাস বন্ধ করে দিয়েছে, তারা অনলাইনে সব ক্লাস করবে। আপনারা মনে হয় আপনারাও দেখেছেন, এটা সোশ্যাল মিডিয়া কিংবা পত্রপত্রিকায় এসেছে। এই ব্লেন্ডেড এডুকেশনটা আসলে কি? তাহলে ব্লেন্ডেড এডুকেশনটা আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, তার সঙ্গে আসলে আমরা লো টেক, নো টেক, হাইটেককে যুক্ত করতে চাই। যেখানে টেকনোলজির ফ্যাসিলিটিস আছে টেকনোলজি দিব, যেখানে টেকনোলজির ফ্যাসিলিটিস কম আছে সেটা দিব, যেখানে টেকনোলজি নাই, হাওর বাউর পাহাড়ি অঞ্চলে, সেখানে শিক্ষক প্রয়োজনে বাড়িতে চলে যাবে, প্রিন্টেড ম্যাটেরিয়াল যাবে। অর্থাৎ হাইটেক, লো টেক, নো টেক সলিউশনস নিয়ে আমরা লার্নারদের কাছে যেতে চাই। মানে একটা লার্নারও যেন এডুকেশন থেকে বঞ্চিত না হয়, সেই মোটো নিয়েই আসলে ব্লেন্ডেড লার্নিং চিন্তা করা হয়েছে। এবং এটার একটা ওয়ার্কিং ডেফিনেশনও আমরা করেছি, আমাদের 2 শিক্ষা মন্ত্রণালয় মিলিয়ে এটি করেছে। আমরা মূলত প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছে যেতে চাই, এই ব্লেন্ডেড শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের কাছে পৌঁছতে চাই। এটার কয়েকটা কম্পোনেন্ট আছে, আমি সেখানে একটু যাব। আর এটা শুরুটা আসলে করেছিলাম হচ্ছে আমাদের এই 2 মন্ত্রীর বক্তব্য দিয়ে। ওনারা যখন কোভিড আক্রমণ শুরু হলো তখনই তারা অনুভব করলেন যে শুধুমাত্র এডুকেশনটাকে এই লেকচার বেসড আর ফেস টু ফেসে রাখলে হবে না, এখানে একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সেই
পরিবর্তনটা কি হবে সেটি নিয়ে তখন আমরা এক্সপেরিমেন্ট শুরু করলাম। চিন্তা করে তখন আমরা গেলাম হচ্ছে যে একটা স্লোগান যে আই এম দ্য সলিউশন। আই এম দ্য সলিউশন মানে শিক্ষার্থী প্রত্যেকটা প্রবলেমে সে নিজেই সলিউশন করবে, প্রবলেমগুলো নিজে আইডেন্টিফাই করবে, শিক্ষক হতে তাকে গাইড করবে, সে প্রবলেমগুলো নিজে সমাধান করবে, যেটার প্রতিফলন আগামীর কারিকুলামে। আগামীর কারিকুলামে শিক্ষক এই স্টেজে আর থাকবে না, শিক্ষক চলে যাবে সাইডে, শিক্ষার্থীরা প্রবলেম তো ক্রিয়েট করবে, প্রবলেম সমাধান করবে, শিক্ষক হচ্ছে তাকে গাইড করবে। সেই জায়গাটাতে আমরা যেতে চাই, সেখানে তথ্য উপাত্ত দিয়ে ব্লেন্ডেড এডুকেশন তাকে সাহায্য করবে। ভিশনটা হচ্ছে আসলে মূলত 41 সালের যে বাংলাদেশ, আমরা কেউ একজন বলছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষকরা ভূমিকা রাখবে। ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছে, এখন আমাদের হলো 41 সালের উন্নত বাংলাদেশ, সেটার স্বপ্ন নিয়ে আমরা কাজ করতেছি। এই মুহূর্তে বাংলাদেশে গ্রাজুয়েট বেকারের সংখ্যা হচ্ছে মোর দেন 30 লাখ। চিন্তা করতে পারেন, 30 লাখের বেশি হচ্ছে গ্রাজুয়েট বেকার। এর মধ্যে অনার্স মাস্টার্স পাস করা বেকারের সংখ্যা হলো 17 লাখ। আর কত বেকার তৈরি করবেন? একজন শিক্ষার্থীর ওই দিন ভাইবা নিচ্ছিলাম, শিক্ষার্থী বলতে গ্রাজুয়েট করে এসেছে, ভাইবা নিয়ে এসেছে, সে অনার্স মাস্টার্স করেছে, তার কাছে আছে সার্টিফিকেট অনেকগুলো A+ সার্টিফিকেট। বলি আমি কি পারেন আপনি? সে কিছু পারে না, কিন্তু তার কাছে এক গাদা সার্টিফিকেট। তাহলে এই সার্টিফিকেট দিয়ে আমি কী করবো? সে কিছু পারে না। বললাম আপনি একটা ভালো কমিউনিকেশন স্কিল আছে আপনার, আপনি একটা মেইল করেন। কি করে একজন ফরেনারকে আপনি একটা মেইল করবেন? সে বলে আমি তো করতে পারি না। তাহলে এই লোক দিয়ে আমি কি করব বলেন? এই লোক তো ওই পরিবারের জন্য বোঝা, জাতির জন্য বোঝা। সুতরাং আমাদের এই সার্টিফিকেট A+, এই যে অসুস্থতা, এই প্রতিযোগিতা থেকে আমাদের বের হতে হবে। বের হওয়ার জন্যই আমাদের এখন চিন্তা করতে হবে 3টা জিনিসকে ফোকাস করবো: নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড। এবং আমরা প্রো পিপল ডেভেলপমেন্ট, আমরা মার্কেট ড্রিভেন যে স্কিলসগুলো আছে সেগুলো এডুকেশন আনতে চাই। মানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৈরি করবে, বলবে স্কোয়ার কোম্পানি যে আগামীতে আমার এই স্কিলের লোক লাগবে, ওইটা ইউনিভার্সিটি তৈরি করে দেবে। মানে ওইভাবে এডুকেশনটাকে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করতে হবে। সেই জন্য আমরা চিন্তা করেছি ব্লেন্ডেড এডুকেশন, এবং সবচেয়ে বড় রোলটা প্লে করতে হবে সেখানে আপনাদের। আর যেখানে অনুঘটকের কাজ করবে আমাদের এই যে শিক্ষা প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত তারা, কারণ তাদের একটা বড় সাপোর্ট কিন্তু আমাদের লাগে, যে সাপোর্টটা আগামীতে সরকার চিন্তা করছে আরও ভিন্নভাবে করবে। আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমি সেখানে যাচ্ছি। এই ব্লেন্ডেড এডুকেশনটা এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে 5টা কম্পোনেন্ট ঠিক করা হয়েছে। একটা হচ্ছে টিচিং লার্নিং, কন্টেন্ট। টিচিং লার্নিংটা দেখেন এখানে যেটা দেখাচ্ছে যে টিচিং লার্নিংটা শুধু ফেস টু ফেস না, অনলাইন থাকবে, লাইভ থাকবে, রেকর্ডেড, টিভি, রেডিও। কন্টেন্টগুলো বিভিন্ন জায়গায় কন্টেন্টগুলো থাকবে, আমার বইয়ের সমস্ত কন্টেন্ট থাকবে, ছাত্র শিক্ষক সবাই ব্যবহার করতে পারবে। অ্যাসেসমেন্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনারা জানেন 3 পর্যন্ত অ্যাসেসমেন্ট হচ্ছে, কোনো সামেটিভ অ্যাসেসমেন্ট নাই, সবই হলো শিক্ষকের হাতে। এবং অন্যান্য শ্রেণীতে 6, 7, 8, 9, 10, একাদশ দ্বাদশ পর্যন্ত হচ্ছে কোথাও 60-40, কোথাও 50-50, কোথাও 70-30, ওইভাবে করা হয়েছে। আর এই যে 3টা কম্পোনেন্ট, এখানে সবচেয়ে বড় রোল প্লে করবে হলো শিক্ষক। এই 4 নম্বর কম্পোনেন্টটা হচ্ছে টিপিডি, মানে টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট। তো টিচারের এই প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে নতুন কারিকুলামের উপরে এই আমাদের 4 লাখ শিক্ষক প্রাইমারি এবং সেকেন্ডারি তাদের আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এটা অলরেডি ডিজাইন চলতেছে। 2টা পর্বে হবে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে ফেস টু ফেস। অনলাইনেরটা আপনারা করবেন, করে ফেস টু ফেসে যাবেন ডিসেম্বরে। এবার যেরকম জনশুমারি হলো না, জনশুমারি হলো যে আমরা জানি সবাই, আপনারা জানেন, সে তো এডুকেশনে না, সে তো কাজ করার অন্য সাইডে, সেও জানে। তাহলে জনশুমারি মডেলে আমরা এই কারিকুলামের প্রশিক্ষণটা দেবো, নতুন কারিকুলামের, যাতে করে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ী, এই মাছ বিক্রেতা সবাই জানে যে একটা পরিবর্তন আসতেছে। ওই যে অসুস্থ প্রতিযোগিতা A+ এবং ভালো স্কুলে ভর্তি, ওই জায়গা থেকে বের করার জন্য সবাইকে এই মেসেজটা দিতে হবে। তো আমরা জনশুমারি মডেলে ফেস টু ফেসের প্রোগ্রামটা করব। তো এই যে 5টা কম্পোনেন্ট, পরে লাস্ট কম্পোনেন্টটা হচ্ছে ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার। এখন যদি প্রতিষ্ঠানগুলোতে ইনফ্রাস্ট্রাকচার থাকে, ডিভাইস থাকে, কানেক্টিভিটি থাকে, তাহলেই কিন্তু সম্ভব। যেমন এখানে দেখেন এই প্রজেক্টর ছিল বলে আমি এটা দেখাতে পারছি। সুতরাং এইটার সঙ্গে 10টা মন্ত্রণালয় যুক্ত হয়েছে। এই ব্লেন্ডেড শিক্ষা যে মাস্টার প্ল্যান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে, এখন উনি এটা দেখছেন। আমরা প্রথম এটাতে 6টা মন্ত্রণালয় দিয়েছিলাম যুক্ত করে, একত্রিত হয়ে। উনি বললেন যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউথ, লেবার, ওদেরকে শিক্ষা লাগবে না। চিন্তা করেন মাননীয় প্রধানমন্ত্রী কত দূরদর্শী।
তখন আরও 4টা মন্ত্রণালয় যুক্ত হলো। বাংলাদেশের ইতিহাসে প্রথম শিক্ষার জন্য 10টা মিনিস্ট্রি একসাথে কাজ করছে। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় বলছে যে টাকা কত লাগবে কোনো সমস্যা নেই, করো, তোমরা প্ল্যান করো, 41-এর মধ্যে এডুকেশনের সবচেয়ে বাজেট আমরা নিয়ে যাব, সবচেয়ে বেশি বাজেটে। তো সেটা হয়েছে। এখন এই 5টা কম্পোনেন্ট ধরে আমরা আগামীতে আমাদের টিচিং লার্নিংটাকে নিয়ে যাব। টিচিং লার্নিংয়ের জায়গাটায় আমরা এতদিন শুধুমাত্র ফেস টু ফেসের উপর নির্ভর ছিলাম, এখন হচ্ছে এনি টাইম এনিহোয়ার এবং হাইটেক লোটেক নোটেক সলিউশনস, সেভাবে আমাদের চিন্তা করতে হবে। আমরা আপনাদেরকে নিয়ে প্রোগ্রাম ডিজাইন করে আগামীতে শিক্ষকদের ওইভাবে তৈরি করব। এটা হচ্ছে সবচেয়ে বড় মেসেজ আমাদের জন্য, এই যে আমাদের 10টা মন্ত্রণালয় যেগুলো এর সঙ্গে যুক্ত হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখনই ঘোষণা দিবেন, এটা অনুমোদন দিবেন ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা, এটি তখন আপনাদের হাতে পৌঁছবে। এর আগে পৌঁছবে না। আমি এটা দেখাচ্ছি হচ্ছে যে একেবারেই আনঅফিসিয়াল ডেটা, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ভিশনটা হচ্ছে যে 22 থেকে 41, এর মধ্যে 23-এ কিছু আর্জেন্ট কাজ করব, 25-এ শর্ট টার্ম কিছু কাজ, 31-এ হচ্ছে মিড টার্ম। এবং এটা রিভিউ হবে 2024-এ। এই যে আমরা পরিকল্পনা করি, এই পরিকল্পনা করার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদেরকে বলছেন, এমন পরিকল্পনা করবা যেটা বাস্তবায়ন হবে, কাগজে কলমে থাকবে এরকম কোনো পরিকল্পনা আমার সামনে আনবা না। সুতরাং এটা রিভিউ হবে 2024-এ, 26-এ, 28-এ এবং 30-এ, যে এই যে ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা, নতুন কারিকুলাম, চতুর্থ শিল্প বিপ্লব, এইগুলোকে ইস্যু করে আমরা যে প্ল্যানটা করেছি এটা কতটা বাস্তবায়ন হলো, 24-এ রিভিউ হবে। সো আমাদের সবাইকেই সেই জবাবদিহিতার আওতায় থাকতে হবে, শুধু ছাত্র শিক্ষক নয়, আমাদের প্রশাসকরা সহ, যারা লোকালি এডুকেশন ম্যানেজ করতেছে, সেন্ট্রালি করতেছে, জেলা এবং ডিভিশনালি করতেছে, সবাইকে এই জায়গাটায় আসতে হবে। এরপর হচ্ছে যে আমরা এভাবে এগিয়ে যাব এই প্ল্যান মোতাবেক। এবং ইনফ্রাস্ট্রাকচারে বড় ধরনের একটা পরিবর্তন আসতেছে। আমরা গত 3 দিন আগে, আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, হোটেল সোনারগাঁতে একটা বড় ধরনের সিদ্ধান্ত হয়েছে। এটা হলো বিটিআরসি এবং ডাক হোটেলের যোগাযোগ মন্ত্রণালয়, তারা মিলে এটা করেছেন। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, যে মানে শিক্ষা প্রতিষ্ঠান নাম হলেই চলবে, নট সরকারি বেসরকারি, সেখানে ডেডিকেটেড 20 Mbps ইন্টারনেট লাইন যাবে। এবং এটা আগামী 1 বছরের মধ্যে। এবং হ্যাঁ, এটা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। তার মানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মেন কানেক্টিভিটি, পরেরটা হচ্ছে ডিভাইস। অলরেডি এই যে অভিজিৎ, আমি ওই দিন মিটিং করেছি স্যামসাংয়ের সাথে, স্যামসাং বলতেছে আমরা শিক্ষক এবং প্রশাসকদের জন্য খুবই অল্প দামে খুব ভালো ডিভাইস দিতে চাই, এবং এই ডিভাইসগুলো এডুকেশন পারপাসে ব্যবহার হবে। চাইলে কোনো জেলা এডুকেশন অফিস থেকে 1 ক্লিক করে সমস্ত ডিভাইস অফ করে দিতে পারবে, মন্ত্রণালয় থেকে 1 ক্লিকে সমস্ত ডিভাইস অফ করে দিতে পারবে, কোন ডিভাইস কোন পারপাসে ব্যবহার হচ্ছে এটা দেখা যাবে। তার মানে দেখেন, তাহলে ডিভাইস এবং কানেক্টিভিটি কিন্তু কোনো ইস্যু না। এখন অনেকে আসছে এডুকেশনে কাজ করার জন্য। এখন আইটিইউ বলতেছে যে আমরা বাংলাদেশে ইন্টারনেটের সেবা দিতে চাই, স্যামসাং বলতেছে, ইভেন অন্য মোবাইল ফোন কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়তেছে যে না, আমরা দিতে চাচ্ছে। ফলে এগুলো আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আগামী 2-3 বছরের মধ্যেই আমরা এইভাবে প্ল্যান করে আগাচ্ছি এটার দিকে। আমার এই প্রেজেন্টেশনটা শেষ, আমি আর 2-3টা কথা বলি শেষ করব। মূল মেসেজটা হচ্ছে আই এম দ্য সলিউশন। আমি গত জানুয়ারি থেকে আমার ছেলের উপর একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। আমার ছেলে ক্লাস 7-এ পড়ে, আমি তাকে কোনো শিক্ষক দেইনি, শিক্ষক না দিয়ে তার এই শব্দটা শিখাইছি যে বাবা তুমি বলো আই এম দ্য সলিউশন। সেটা মুখস্থ করছে। মুখস্থ করার পরে আমরা জিজ্ঞেস করে বাবা এটার মানেটা কি, আমি মানেটা তুমি খুঁজে বের করলো। বের করার পরে আমি বললাম যে মানে খুঁজে পেয়েছো? হ্যাঁ। কি পেয়েছো? বললো আমি যদি কোনো প্রবলেমে পড়ি এটা আমাকে সমাধান করতে হবে। আমি তাহলে পড়ো। তখন সে বললো যে আমার একটু সাপোর্ট লাগবে। কি সাপোর্ট লাগবে? বলে তুমি আমাকে মাঝে মাঝে একটু নেট সাপোর্ট দিও। আমি হ্যাঁ, তোমার ডিভাইস এবং নেট সাপোর্ট আমি দিব। এবং সে যে জুন মাসে যে পরীক্ষাটা হয় পরীক্ষাটা দিয়েছে, আমি ক্যালকুলেশন করে দেখলাম ম্যাথে 60 থেকে 70 নাম্বার সে আর তার আসবে নিজে, এবং টোটালটা সে নিজে। মেসেজটা হলো আমাদের সন্তানদের, এটা শুধু আমার সন্তান বলে না, আপনার সন্তানটা কিন্তু এরকম মেধাবী, তাকে আপনি সুযোগ দেন, স্কোপ দেন, প্রত্যেকটা লার্নার কিন্তু এরকম। সুতরাং আমরা তাদেরকে স্পেস দিতে চাই। সে নিজেকে তৈরি করবে এই মার্কেট ড্রিভেন স্কিলস কেমন হবে সেই অনুযায়ী, যাতে ভাইবা বোর্ডে গিয়ে কোনোদিন বলতে না হয় আমি কিছু পারি না, আমার সার্টিফিকেট আছে। সে ওই দিন বলবে আমি এটা পারি, সার্টিফিকেট লাগবে না। আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশ এখন সার্টিফিকেট দেখে না, ভাইবাতে গেলে বলে বসে কাজ করো, করে দেখাও তুমি কি পারো। সুতরাং ওই কি পারো এটা হবে আগামীর পরিচয়, সেই জায়গাটাতে আমরা যেতে চাই। আমার এই প্রেজেন্টেশনটা এখানেই শেষ। আপনাদের 2-1টা প্রশ্ন ছিল, এটা বলে আমি শেষ করব।
আমি আমাদের এই যে এখানে যদি আমি প্রধান অতিথি বাদ দিই, দুজন শিক্ষা প্রশাসনের সাথে কর্মরত দুজন কর্মকর্তা আছেন, আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যে আপনাদের ডাকে তারা দুজন ওই ব্যস্ততা ছেড়েও এখানে চলে আসছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাই। আসলে এই মানুষগুলোকে যদি কেউ মোটিভেট না করে, তাদের কাজের যদি স্বীকৃতি কেউ না দেয়, একটু যদি রিকগনাইজ না করে, তাহলে কিন্তু হারিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে দেশে গুণের কদর হয় না, সে দেশে জ্ঞানের জন্ম হয় না। সুতরাং এদেরকে এই আদরটা করতে হবে আমাদের। এই আদরটা যদি করেন, এরকম আরও অনেক জয়নব তৈরি হবে আমাদের দেশে, অনেক জুয়েল আমাদের দেশে তৈরি হবে, এরকম অনেক শিক্ষক তৈরি হবে যারা এই সমাজটাকে বদলে দেবে। আর কেন করবো আমি এগুলো? করবো আমার সন্তানের জন্য। আমার সন্তানকে তো আমি পড়াই না, পড়ান তো আপনি। সুতরাং করতে হবে সবাই নিজের সন্তানের জন্য করতে হবে। আমার খুব কষ্ট লাগে, গতকাল একটা মেসেজ আসছে, আমরা নাইমে একটা প্রোগ্রামে ছিলাম, কোনো একটা উপজেলায় একদল শিক্ষক এরিয়ার বিলের জন্য আবেদন করেছেন, 3 মাস ধরে সেটা আটকে রাখা হয়েছে। তার মধ্যে নাকি বললো যে 20 জন শিক্ষক পেয়ে গেছেন। কিভাবে পেলেন বাকি ইতিহাস আপনারা জানেন। তো এখন আমি বললাম যে না, আপনারা এটা করবেন না। হ্যাঁ, যদি কোনো ওয়ান্টিং থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে, প্রবলেম সলভ করেন। কিন্তু আমরা এই বার্তাগুলো আগামীতে আর শুনতে চাই না। এখন বাংলাদেশ অনেক এগিয়েছে, এখন টেকনোলজির যুগ। আপনি কি করেন এটা কিন্তু মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাচ্ছে। সুতরাং জেনে শুনে বুঝে নিজের দায়িত্বটা পালন করবেন প্লিজ, এটা আপনাদের সবার প্রতি অনুরোধ। পাশাপাশি আমাদের প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আছেন, তারাও যদি দুহাত বাড়িয়ে দেন, আপনাদেরকে এইভাবে একটু আদর করেন, একটু মোটিভেট করেন। আমি জানি, আমি আপনাদের সঙ্গে মিশে দেখেছি গত 10 বছর ধরে, আপনারা টাকা চান না, আপনারা যেটা চান যে কেউ একজন আপনাকে একটু সম্মান দিয়ে কথা বলুক। এই বার্তাটা দেওয়ার জন্য আমি দুজন আমাদের অতিথিকে, বিশেষ অতিথিকে আমি এখানে বলেছি যে আপনারা একটু থাকবেন দয়া করে। কারণ আমাদের প্রশাসনের কাছে অনেক ভুল মেসেজ আছে, এই ভুল মেসেজগুলো আমাদের ভাঙতে হবে এবং আগামীর যে শিক্ষা, এটা টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা এটা মনে রাখেন, আগামী 2030-এর মধ্যে এডুকেশনটাকে আমরা একটা সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসবো, সেভাবেই প্ল্যান হচ্ছে। এর মধ্যে অনেক প্রশ্ন আসবে, অনেক তর্ক হবে, অনেক বিতর্ক হবে। এইসব কি হচ্ছে? কেউ হয়তো আপনাকে গালি দিবে, কেউ হয়তো বকা দিবে, কিন্তু কেয়ারফুল, আপনারা ধৈর্য ধরেন। 30-এর পরে বাংলাদেশের এডুকেশন দেখবেন চেহারা অন্যরকম। আমরা এমডিজিতে বলে আসছিলাম সকল শিক্ষককে এডুকেশনে আনবো, আমরা এনেছি। এমডিজিতে আমরা সফল। আমরা এখন এসডিজিতে বিশ্বের 197টা দেশের সাথে স্বাক্ষর করেছি। বলছি 2030 সালের মধ্যে কোয়ালিটি এডুকেশনে আমরা যাব এবং আমরা যাব। আপনারা দেখবেন এরকম অনেক প্রমাণ চতুর্দিকে এখন আছে। অপরাধ করে এখন আর কেউ কিন্তু নিজেকে লুকাতে পারে না, সেই সুযোগ কিন্তু এখন আর বাংলাদেশে নাই। একটাই জায়গা আপনার, সেটা হচ্ছে নিজের কাজ দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে উঠে আসা। আমি সেটি আপনাদেরকে অনুরোধ করব এবং সব জায়গায় এটি নিজেকে প্রমাণ করবেন। একজন সহকর্মী বলছিলেন যে ইয়ের জন্য অ্যাম্বাসেডরশিপ কিংবা এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আপনাদেরকে আনন্দের সাথে ঘোষণা করছি যে টিচার্স পোর্টাল এবং কানেক্ট এতদিন এটোয়াই থেকে পরিচালিত হতো। আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় দুইটাকে সাথে নিয়ে, ডিপি এবং ডিসিকে সাথে নিয়ে এটা করা হতো। লিড দিত এটোয়াই। আমাদের চুক্তি হয়েছে গত কয়েকদিন আগে, এটি আর এটোয়ের কাছে থাকছে না, এটি চলে যাচ্ছে হচ্ছে ডিসি এবং ডিপির কাছে। দুই জায়গায় সেল হচ্ছে, এগুলো ডিপি এবং ডিসি থেকে পরিচালিত হবে। অ্যাম্বাসেডরশিপ হয়তো আর এটোয়াই থেকে ওইভাবে কোনো প্রোগ্রামও হবে না, হবে ডিসি থেকে এবং ডিপি থেকে। আপনাদের যে আক্ষেপ যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আপনাদেরকে আদর করে না, একটু সুন্দর করে একটা ডাক দেয় না, কিংবা একটু স্বীকৃতি দেয় না, আমি মনে করি এগুলো কেটে যাচ্ছে খুব শীঘ্রই, কারণ অলরেডি এগুলো চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ একেবারে করে না তা না, অনেক শিক্ষা অফিস আছে যারা আর্লি অ্যাডাপ্টার বলি আমরা তাদেরকে, যারা আগে থেকে চিন্তা করে যে না এই পরিবর্তনটা আসছে, আমি আগে থেকে রিসার্চ করি। আমি যদি কুমিল্লার কথা বলি, কুমিল্লা কিন্তু অন্যরকম, কুমিল্লার চেহারা, কিংবা অনেক জেলা আছে অন্যরকম, আমি আর নাম বলছি না। কেন অন্যরকম? তারা কিন্তু আবার অ্যাম্বাসেডরদেরকে ঠিকই আদর করেন, ঠিকই তাদেরকে নিয়ে নিজের স্বার্থটা উদ্ধার করেন। স্বার্থ বলতে এডুকেশনের স্বার্থ, নিজের না, পার্সোনাল না, এডুকেশনের স্বার্থটা তাদেরকে নিয়ে উদ্ধার করেন। ঠিকই অ্যাম্বাসেডর শিক্ষকরা ফোন দিয়ে বলতেছে যে স্যার আপনি একটু জানতো স্কুলে একটা প্রবলেম হয়েছে, একটু সলভ করে দিয়ে আসেন, ঠিকই দৌড়ায় যাচ্ছেন, করে দিচ্ছেন। তারা হচ্ছে আর্লি অ্যাডাপ্টার, যারা ফিউচারটাকে দেখতে পায়। আর যারা দেখতে পায় না, তারাই সমালোচনা করে, তারাই পিছিয়ে পড়ে, তারা নিজের অজ্ঞতাকে ঢাকার জন্য এটা করে। সুতরাং আপনারা হচ্ছেন সেই মানুষ যারা আর্লি অ্যাডাপ্টার, যারা সমাজ পরিবর্তনের জন্য, যাদেরকে আমরা বলি চেঞ্জ মেকার। আপনারা সেইভাবে এগিয়ে যাবেন আগামীতে।
এটা বলছিলেন আইডেন্টিটির কথা, যে আমাদের ডিপিও এবং ডিও অফিসগুলোর সাথে যদি আরও ক্লোজলি কাজ করা যায়। হ্যাঁ, আমরা ক্লোজলি তো করতেই হবে, তো উপায় তো নাই। ধরেন ডিপি থেকে যদি কোনো সার্কুলার হয়, কোনো উপজেলা শিক্ষা অফিস কিংবা ডিপি অফিস কি এটা ইগনোর করবে? কখনোই করবে না। ধরেন ডিসি থেকে একটা সার্কুলার হলো, এটা কি আমাদের জেলা শিক্ষা অফিস ইগনোর করবে? করবে না। ফলে এটি এখন ওইভাবে চলে যাচ্ছে, দুই জায়গাতেই সেল হচ্ছে। সেই সেলে একদল চৌকস অফিসার থাকবে যারা এই যে নতুন কারিকুলাম, টিচিং লার্নিং এগুলো নিয়ে চিন্তা করবে এবং এই অ্যাম্বাসেডরদেরকে সাথে নিয়ে সেগুলো আগামীতে এগিয়ে যাবে। সুতরাং অনুরোধ করব, সবসময় ভালোর সঙ্গে আমরা থাকি, সবসময় সেরাটা দেই এবং আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাই তারা যেন ভবিষ্যতে খুব ভালো মানুষ হয়ে দেশের নেতৃত্ব দিতে পারে। আমি অনেক সময় নিলাম, আমাকে মাফ করবেন। বিশেষ করে আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি মহোদয়ের কাছে ক্ষমা চাই যে একটু বেশি সময় নেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও হয়তো এরকম কোনো ফোরামে দেখা হবে। আল্লাহ হাফিজ।